কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী 5 দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে শুক্রবার 26শে ডিসেম্বর দিনভর। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে, শুক্রবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও আগামী কয়েকদিন অর্থাৎ 4-5 দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা কতটুকু। প্রথমে আমরা চলে আসলাম শুক্রবার 26শে ডিসেম্বরের গুরুত্বপূর্ণ আপডেটে এবং শুক্রবার সকালের দিক থেকে মোটের উপর কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, এছাড়া পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান জেলা, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে ঝাড়গ্রাম, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই কিন্তু আকাশ সকাল থেকেই দিনভর থাকবে পরিষ্কার। এছাড়া বাংলাদেশের ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর, চট্টগ্রাম বিভাগ, এসব অংশে কিন্তু আকাশ দিনভর পরিষ্কারই থাকবে শুক্রবার 26শে ডিসেম্বর। তবে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে আকাশ কিছুটা সকালের দিকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মোটের উপর আকাশ কিন্তু সকাল থেকে দিনভর পরিষ্কারই থাকবে। তবে বিকেলের পর থেকে কিছু কিছু অংশে কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে, যেমন বাংলাদেশের রংপুর সহ এদিকে কালাই, তুরা এসব অংশে বিশেষ করে কিন্তু, এছাড়া রাজশাহী বিভাগ, মেহেরপুর এসব অংশে কিন্তু দিনভর পরিষ্কার থাকবে না আকাশ। বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তন হয়ে মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়াই পরিষ্কার থাকবে মোটের উপর দিনভর এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, এদিকে মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিভিন্ন জায়গায় দিনের একাধিক সময় আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খুবই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। এদিকে আমরা যদি একটু দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকাগুলিতে, আমরা প্রথমেই চলে আসবো একটু তাপমাত্রাতে, তারপরে দেখব বৃষ্টির আপডেটটা। শুক্রবার 26 তারিখ শীতের কী প্রভাব কতটুকু কোথায় থাকবে। শুক্রবার 26 তারিখ তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সকালের দিক থেকে এবং এদিকে থাকছে মোটের উপর তাপমাত্রা দক্ষিণ 24 পরগনায় 13 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনা জেলাতে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস, এদিকে মুর্শিদাবাদে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস এবং নদিয়া জেলার দিকে থাকবে মোটের উপর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে বীরভূম জেলার দিকে থাকবে তাপমাত্রা মোটের উপর 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশে থাকবে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব পশ্চিম বর্ধমানে থাকবে প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়া, হুগলিতে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস এবং এছাড়া ঝাড়গ্রাম জেলাতে লক্ষ্য করলে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে শুক্রবার সকালের দিক থেকে এবং উপকূলবর্তী এলাকা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে প্রায় 11 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই, জাঁকিয়ে কনকনে শীতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল থেকে এবং দিনভর উত্তরে হাওয়ার দাপটে শিরশিরানি অনুভূত বেশি হবে, শীতের দাপট থাকবে। এদিকে বাংলাদেশের বরিশালে 13 ডিগ্রি এবং কুমিল্লাতে 13 ডিগ্রি, ঢাকায় 13 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 12 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকছে
13 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ বিভাগে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরে 11 ডিগ্রি এবং রংপুরে 13 ডিগ্রি। বাংলাদেশের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন না থাকলেও শীতের কাঁপুনি থাকবে শুক্রবার 26 তারিখ সকাল থেকেই, এবং দিনভর কিন্তু আবহাওয়া মনোরম এবং ঠান্ডা বাতাস বইবে। গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস সকালের দিক থেকে তাপমাত্রা, এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে থাকবে মোটের উপর 12 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার কোচবিহারে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা শুক্রবার সকালের দিক থেকে 6 ডিগ্রি সেলসিয়াস, এবং কালিম্পংয়ের দিকে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের লক্ষ্য করা যাচ্ছে না। আপাতত আগামী 2 দিন তাপমাত্রা একই রকম থাকবে মোটের উপর। তবে নতুন করে আবার যদি বৃষ্টির সম্ভাবনা যেহেতু তৈরি হচ্ছে, এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝা, এর প্রভাবে আবারও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা বাংলায় তৈরি হতে পারে। কোনো কোনো এলাকায় হালকা আবার মাঝারি বৃষ্টি বা কখনো বা ভারী বৃষ্টিও হবার একটা সম্ভাবনা থাকবে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং তার প্রভাবে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার 26 তারিখ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে একটু বিস্তারিত জানবো। শুক্রবার সকাল থেকে আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে শুক্রবার 26শে ডিসেম্বর দিনভর, অর্থাৎ সকাল থেকে দিনভর কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে সমস্ত জেলাগুলি আকাশ মোটের উপর শুষ্কই থাকবে। তবে আমরা যদি একটু দেখি, এদিকে ঢাকা, রাজশাহী এবং রংপুর এবং চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই শুক্রবার 26 তারিখ মোটের উপর কিন্তু দিনভর আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের কোথাও কিন্তু 26 তারিখ শুক্রবার থাকছে না। আমরা যদি একটু দেখি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিক থেকে শুক্রবার বৃষ্টি থাকছে না, এবং দুপুর এবং বিকেল, সন্ধ্যা, রাত এদিকেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু শুক্রবার 26 তারিখ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং আমরা যদি একটু শনিবারের আপডেটটা দেখি, শনিবার 27শে ডিসেম্বর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। শনিবার 27শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল, দুপুর এবং সন্ধ্যা, রাত দিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার 27শে ডিসেম্বরও থাকছে না। তবে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা শীত কমতে পারে, যদিও বা এদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার কিছুটা বদল চোখে পড়তে পারে। এবং এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর থেকে শুরু করে ঢাকা, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে গোটা বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার 27 তারিখ সকাল, দুপুর বা বিকেল, সন্ধ্যা বা রাতের দিকে নেই। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের উপর গোটা উত্তরবঙ্গের জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা শনিবার 27 তারিখ থাকছে না। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি শুক্রবার 26 তারিখে কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টি নেই। দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শনিবার 27 তারিখেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছে না। তবে কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে, যেমন আসামের গুয়াহাটি এসব দিকে হালকা অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। গুয়াহাটির আশেপাশে কিছু এলাকাতে হালকা অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। এবং রবিবারের আপডেট কি বলছে, রবিবার 28 তারিখে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা রবিবার 28 তারিখও থাকছে না। এবং বাংলাদেশেও কিন্তু ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের রাজশাহী বিভাগ, সিলেট, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার 28 তারিখও বৃষ্টির সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়েও বৃষ্টি নেই। সোমবার 29 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আগামী 5 দিনের আপডেটে কি বলছে তাহলে।
সোমবার 29 তারিখেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোনো জেলাতেই। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে নতুন করে যে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে, এর কারণে কিছুটা শীতে বিঘ্ন ঘটতে পারে। দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এই ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়িয়ে আগামী 3-4 দিনের মধ্যে নিম্নচাপের রূপ নেয়, তবে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আবারও বাংলায় তৈরি হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে যদি নিম্নচাপে পরিণত হয়, তাহলে বাংলার উপর কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবেই কিন্তু কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।